দেখেন একটু কিসের ব্রোশারের এক পেজ করছি না, আবার ওরকমভাবে আর এক পেজে ডিজাইন করবেন। হ্যাঁ, ওটাকে সেভ এজ দিয়ে, হ্যাঁ বুঝিনি, হ্যাঁ আচ্ছা নেন। এই যে দেখেন আমরা এই মকআপগুলো কী করি, ডাউনলোড করি না, ডাউনলোড করে তো কাজ করি আমরা। সো এই ধরনের মকআপ আমরা কীভাবে তৈরি করতে পারি সেটা আজকে একটু শিখব, মানে এই মকআপগুলো আমরা তৈরি করব, ঠিক আছে। এই টাইপের মকআপগুলো আমরা তৈরি করব ফটোশপ দিয়ে। এ দেখেন এই যে করে রাখছে না এরকম মকআপ, এই যে বান্ডেল টাইপের মকআপ। সো প্রথমে আগে আমরা নর্মাল যেগুলো দুইটা আছে যে এরকম এরকম মকআপ তৈরি করি, হ্যাঁ, অথবা যে এরকম দুইটা মকআপ তৈরি করি। ওকে, সো দেখেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি শাটারস্টকে যাচ্ছি, shutterstock.com। ধরেন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিই, দেখি ওই টাইপের কোনো কিছু ব্যাকগ্রাউন্ড পাই কিনা আমরা। যেমন যেখানে আছে লাইট টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে মানে যে এটা নিচ্ছি, এটার উপরে এখানে একটা দিব, উপরে একটা দিয়ে দিব, অথবা এটাও দেওয়া যাবে, যেটা দেওয়া যাবে। ডার্ক টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। ডাউনলোড করবো কীভাবে মনে আছে? nohat.cc লগ ইন আছে আমার, ফাইন্ড স্টক, সার্চ, ফাইন্ড স্টক, ভিউ, সেভ ইমেজ, ডেস্কটপে সেভ। আচ্ছা, এখানে মকআপের আপনার যে পেপার সাইজ এটা নির্দিষ্ট কোনো মাপ নাই, কিন্তু এর ভেতরে যে আমরা মকআপটাকে যে ফাইলটাকে ঢুকাবো এটার মাপ আছে। বিজনেস কার্ডের মাপ কত? বিজনেস কার্ডের মাপ কত? 3.5/2। ফাইল ওপেন নিলাম, স্টেপগুলো ফলো করবেন। এখানে আমার কি কার্ডটা বসবে, তাই না? আচ্ছা, প্রথমত আমি শেপ নিব, রিক্ট্যাঙ্গেল শেপ। আর যদি আপনি রাউন্ড কর্নার বিজনেস কার্ড হয় তাহলে কি নেবেন? রাউন্ড রিক্ট্যাঙ্গেল। আমি রিক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এখান থেকে স্ট্রোক অফ করে দিচ্ছি, ফিলে একটা কালার দিলাম, ক্লিক দিব আমরা, পিক্সেল দেওয়া আছে, তাহলে কী করব? 3.5 ইন, সরি কই গেল, 3.5 ইন এবং 2 ইন, দেন আমরা ওকে দিয়ে দিচ্ছি। তৈরি হয়েছে কার্ড। ছবির যাতে কার্ডই আমার বড়, ছবিকে বড় করবো কীভাবে বলুন তো? ক্রপ দিয়ে বড় করা যায় না? এই দিকে একটু বড় করি, এই দিকে একটু বড় করি, উপরে একটু বড় করি, ডাইনে একটু বড় করি, দেন কন্টেন্ট আওয়ার, আরে লকটাকে খুলে দিই, কন্টেন্ট আওয়ার দিয়ে দিই। এটা পারি তো আমরা? এত বড় হবে কিনা আল্লাহ পাক জানে, দেখা যাক কি হয়। যা হয়েছে হয়েছে, আসছে। একটা এক পার্ট তৈরি করলাম, ধরেন এটার নাম দিচ্ছেন আপনি ফ্রন্ট পার্ট। শেপ তৈরি করার পরে সঙ্গে সঙ্গে শেপটাকে কনভার্ট স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিবেন, রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। বোঝা গেল? আচ্ছা, তাহলে সেমভাবে আমরা আটা নিব, রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, কত? 3.5 ইন এবং 2 ইন, সেম, রাইট ক্লিক, কনভার্ট টু
স্মার্ট অবজেক্ট। ওকে, এটা হচ্ছে আমার ব্যাক, ঠিক আছে। এখন এটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে আমার প্রয়োজন মতো আমি অ্যাঙ্গেল করে দিচ্ছি, এটাকে কন্ট্রোল টি দিয়ে আমার প্রয়োজন মতো আমি অ্যাঙ্গেল করে দিলাম, অথবা আমি এরকমও উপরে উপরে রাখতে পারি। বোঝা গেল? আমরা কোনো বান্ডেল তৈরি করতেছি না, সিঙ্গেল তৈরি করতেছি। এখন এখানে কি বসবে? আমার বিজনেস কার্ডটা বসবে। আমাদের এখানে কি বিজনেস কার্ড আছে তৈরি করা? নাই তো। তাহলে বিজনেস কার্ডের ছবি নিয়ে এসে, হ্যাঁ, বিজনেস কার্ডের এটা আপনারা করবেন, এখনই করবেন। ধরেন আমি এখান থেকে যে এই ছবিটা নিচ্ছি, ছবিকে সেভ করে দিচ্ছি। এটা রাউন্ড আছে তো, থাক, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখন কি বসবে না এখানে? তো নিচেরটা ফ্রন্ট, অথবা চাইলে ব্যাকটাকে আপনি নিচে দিতে পারেন, ফ্রন্টটা আপনার উপরে বসবে। আমি যেহেতু একটা উপরে রাখছি, সমস্যা নেই, ডাবল ক্লিক দিলাম, দেখেন অন্য জায়গায় ওপেন হয়েছে কি না, এখানে আছে। এই যে স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক দিছি, এটা আলাদাভাবে ওপেন হয়ে গেছে। ফাইল, প্লেস ইমবেড, আমি এক পার্টকে নিয়ে এসে এখানে একদম খাপে খাপে বসে গেছে কি না, একটু বড় করে দিই, যেহেতু রাউন্ড না। এখন সেভ দিব, কন্ট্রোল এস, ক্লোজ করে দিব, বসছে। সেম এখানে যাই, ফাইল, প্লেস ইমবেড, এরপরে এটা ছিল, এটাকে একটু বড় করে দিই, কন্ট্রোল এস, হয়েছে? করা যাবে? হ্যাঁ, মেলাগুলো পরে একটা একটাকে করেন, এরকম একটা ব্যাকগ্রাউন্ড নেন, ব্যাকগ্রাউন্ডের ভেতরে এরকম দুটা শেপ নেন। অবশ্যই শেপ নেওয়ার সঙ্গে সঙ্গে স্মার্ট অবজেক্ট করে নেবেন, তারপরে শেপকে রিঅ্যারেঞ্জ করবেন। বোঝা গেল? বান্ডেল যখন আমরা তৈরি করব, দেখবেন ওইটার নিচে একই, কিন্তু মানে ওপরে যা আছে সবগুলো কি একই সাইজ আছে না, বা একই ডিজাইন কিনা? এই যে এখানে দেখেন সবগুলো একই ডিজাইন কিনা। সো আমরা একটা তৈরি করব, বাকিগুলো আমরা শুধু কপি করব, এবং কপিগুলো এমন সিস্টেমে করব যাতে সবগুলো আমার একই সিস্টেমই হয়। দেখেন সবাই কাজ করেন নাকি? বান্ডেল তৈরি করি, এরকম একটা ফ্লোর টাইপের কিছু একটা নিলাম। ওকে, গত যে কাজটা করছে সেম, রাউন্ড অথবা রেক্টেঙ্গেল। আমি রাউন্ড নিচ্ছি, ক্লিক দিব, কত? 3.5 ইঞ্চি। অনেকে এখানে থেকে করতেছেন যে উইথ হাইট দিয়ে করতেছেন, দরকার না, এখানে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে উইথটা লেখেন 3. কাজ বন্ধ করেন, 3.5/2 ইঞ্চি। রেডিয়াস আপনার প্রয়োজনের মতো দিন, ঠিক আছে। 10 পিক্সেল আছে, ডিফল্ট যা তাই থাক। আমি ওকে দিয়ে দিলাম, আসছে। এটাকে আমরা কাজ করি আগে, এটা যা আছে, যে পজিশনে আছে, যেরকম আছে, সঙ্গে সঙ্গে কী করে দেবো? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম, হয়েছে। কন্ট্রোল টি দিব, শিফট অল্টার ধরে এটাকে ছোট করে দিচ্ছি। এরকম হয় কেন? আচ্ছা, শুধু অল্টার ধরে এটা কাজ করবে, অল্টার ধরে ছোট করে দিলাম, ঠিক আছে। ঘুরাই দিলাম, রাইট ক্লিক দিয়ে এখান থেকে আমরা অনেক অপশন আছে, স্কিউ আছে, পার্সপেক্টিভ আছে, ডিস্টোর্ট আছে, মানে সবগুলো আমাকে একদম ফ্ল্যাটের মতন করতে হবে। সো আমি এখান থেকে ডিস্টোর্টটাকে দিয়ে একটু বসানোর চেষ্টা করতেছে। কথা কি বোঝা গেল? আমি এরকম করে দিচ্ছি, হয়েছে? আচ্ছা, এটাকে নাম দেন হচ্ছে ফন্ট। ওকে,
এই ফন্টটাকে আপনার প্রয়োজন মতো ডুপ্লিকেট করেন, যে কয়টা যত বড় বান্ডেল আপনি নেবেন সে ততগুলো আপনি ডুপ্লিকেট করবেন। কন্ট্রোল জে 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 দিয়ে থাকেন। একটু ওয়েট করেন প্লিজ, আরও দুটো নিয়ে নিই, 20টা নিই। কন্ট্রোল জে। কপির নিচে মেইনটা থাকে না, মেইনটা টেনে একদম সবার উপরে তুলবেন, মেইনটাকে টেনে একদম সবার উপরে। যতগুলো কপি হয়েছে সবগুলোকে গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এটার নাম দিচ্ছি যে ফ্রন্ট নাম দিলাম, ঠিক আছে। আর এখানে দিব হচ্ছে ফন্ট পার্ট হিয়ার, ঠিক আছে। এখন এদেরকে কন্ট্রোল টি আপনার চাহিদা মতো ডানে মুভ করেন, এটাকে ধরে আবার বামে মুভ করেন। মানে কালারগুলোকে পরিবর্তন করলে বুঝতে পারবো এটা তো শেপ নাই, সব এক কালার হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। সরাসরি দিচ্ছে, ঠিক আছে, মানে একটু উঁচুতে দিলাম। দেন নিচেরটাকে ধরে কন্ট্রোল টি এটাকে একটু এদিকে মুভ করে দিচ্ছি, এরপর এটাকে ধরতেছি কন্ট্রোল টি, এটাকে আবার এদিকে মুভ করাতেছি। মানে এরকম ধরে ধরে আপনাকে বান্ডেলের মতন ডানে বামে একটু মুভ করাতে হবে। আর এটাকে ধরে আর একটু উপরে দিব, ধরেন এরকম উপরে দিচ্ছি, এখান থেকে বাকিগুলো আমার বান্ডেলের মতন হবে। কন্ট্রোল টি, এরপরটাকে কন্ট্রোল টি, এটা আবার কন্ট্রোল টি। এটা অনেক সময় লাগে, ঠিক আছে, যেহেতু আমরা 20টা ডিজাইন করছি, মানে 20টা কপি করছি না, অনেক সময় লাগবে। কন্ট্রোল টি, ধরুন আমি এটুকু করে দেখাচ্ছি আপনাদেরকে যে হয়েছে কিনা। আপনার প্রয়োজন মতো এটাকে আপনি ডানে বামে করবেন। আসসালামু আলাইকুম। এটা একটু আপনারা ধীরে সুস্থে করেন, আমার দেখেন গ্যাপগুলো বেশি হয়ে গেছে। এখন যেগুলো গ্রুপ করছেন ওইখানে কোনো কাজ নাই, যেটা এক্সট্রা আছে সেম আগের মতন ডাবল ক্লিক দিবেন, এখানে এসে প্লেস করে দিবেন, এখানে প্লেস করে দিচ্ছি, সেভ দিলাম, ক্লোজ করে দিই। বসছে? সবগুলোতে বসছে কিনা? আচ্ছা, এটা গেল। এবার আমি চাচ্ছি যে এখানে একটা ব্যাক পার্ট দিব, সেম রাউন্ড নিচ্ছি, ক্লিক দিলাম 3.5 ইন, আর এখানে হচ্ছে 2 ইন, রাউন্ড যা আছে তাই থাক, ওকে দিলাম। দেওয়ার পরে এখানে সঙ্গে সঙ্গে কী করে দেবো, রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি অল্টার ধরে এটাকে আমি আমার প্রয়োজন মতো ছোটো করে দিচ্ছি, দিয়ে এখানে বসা দিলাম। রাইট ক্লিক, এখান থেকে আমি ডিস্ট্রট করে দিচ্ছি, এদেরকে একটু এরকম দিব, হ্যাঁ, মানে যাতে ওইটার সঙ্গে একটু কী বলে ওটাকে হেলান দেওয়া আছে না, এরকম হেলান দেওয়ার মতন করলাম। মাপ ঠিকই থাকবে, কারণ এটা আপনার কী আছে দেখেন, আমি ডাবল ক্লিক দিই, ওই যে 3.5/2 ও যে সাইজ ওই সাইজই আছে। জাস্ট এটাকে আমরা ছোটো বড়ো করতেছি আমাদের ডিজাইনের সুবিধার্থে, বোঝা গেল? রাইট ক্লিক, ডিস্ট্রট করে দিয়ে আরেকটু আমি কাজ করিনি, এরকম দিলাম। এটা ধরেন আমি দিচ্ছি যে ব্যাক, চাইলে ব্যাকটাও কী করব, কন্ট্রোল জে দিয়ে 4-5টা কপি করলাম, লাস্টের যে ব্যাকটা সেটাকে টেনে সবার উপরে দিব, এবং বাকি যে কপি ব্যাকগুলো আছে সবগুলোকে গ্রুপ করে দিব। এখন এই ব্যাক এর ভিতরে যেগুলো আছে এটাকে ধরি কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ডাইনে দিচ্ছি,
এরপর নিচেটায় কন্ট্রোল টি, এটাকে একটু বামে দিলাম। এরপর নিচেটায় কন্ট্রোল টি, এটাকে একটু নিচে দিচ্ছি। এবার আবার কন্ট্রোল টি, এটাকে একটু উপরে দিলাম। কন্ট্রোল টি, এটা একটু এই কর্নার দিকে বাড়ায় দিলাম। ঠিক আছে, এখন ওপরে যেটা আছে ডাবল ক্লিক দিয়ে ভিতরে গিয়ে ফাইল, প্লেস ইমবেড, এই পার্টটাকে বসায় দিচ্ছি। এন্টার, সেভ, ক্লোজ। হয়েছে? আমার মনে হয় একটা দিলেই ভালো লাগতো না? একটা দিলে ভালো লাগতেছে। এই করা যাবে? কি না না, এগুলো তো আপনাকে বিট বের করতে হবে। আপনার তো কন্ট্রোল জি দিলে যে জায়গাতে আপনি তৈরি করছেন ওইখানে সব থাকতেছে। তাছাড়া যদি আপনি ডানেভাবে না দেন, এই যে এরকম বিট বোঝা যাবে না। দেখেন এখানে কি করা আছে, সেম কাজ। তাহলে এখন করেন একটু বান্ডেল, ডানেভাবে আপনাকে দেখাতেই হবে, ওপরে নিচে দেখাতেই হবে, কিছু করার নাই। অসংখ্য মকআপ আছে। আপনি এরকম সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, নিয়ে এইটাকে আপনি কপি করবেন। আর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে না, এটাতে আপনি এটা কপি করবেন। আমি দুইটা করে দেখাবো, দেখেন একটু। আগে তাহলে কী দেখবো, আমার একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড লাগবে না? তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কী দিব সাথে বলেন তো? ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ড দিই। এটা কারেন্ট আসলো, ব্যাপার না। এই ছবি থেকে, এরকম ছবি থেকে ডিজাইন করতে পারবেন? ছবি থেকে ডিজাইন মকআপ তৈরি করা, ছবি থেকে মকআপ তৈরি করা। হ্যাঁ করে আছে। দেখেন এটাকে আমরা nohad.cc যাব, ব্যাকগ্রাউন্ড খুঁজে পাইলেও হবে, না পাইলেও হবে। দেখেন nohad.cc এসে ফাইন্ড স্টক সার্চ করলাম, আসছে না? ফাইন্ড স্টক, ক্লিক টু ভিউ, এটাতে কাজ করবো, সমস্যা নাই। রাইট ক্লিক, সেভ ইমেজেস। এটার নাম ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে না, লকটাকে খুলে দিয়ে আমরা কন্ট্রোল জি দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড, এবং এই ফোল্ডারকে আমরা লক করে দিব। কথা বুঝতে পারছি? আচ্ছা, দেওয়ার পরে এখন এইখানে কি আছে, আমার দুইটা লাগবে মকআপ। তাহলে এই পেজের সাইজগুলো কত হয়? A4, A4 এর মাপ কত? 826/1169। তাহলে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেলে যাব, ক্লিক দিচ্ছি, এখানে উইড হবে 826, 8.26 আর 11.69, 6 না? ও সরি, ইঞ্চি হবে। হ্যাঁ, এটা ইঞ্চি, ইঞ্চি। ইন্টার দিলাম, বসে। এটাকে ছোট বড় করার আগে বারবার একই কথা বলতেছি, রাইট ক্লিক দিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন আপনি এটাকে ছোট বড় যা খুশি আপনি করেন, কিন্তু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার আগ মুহূর্তে কোনো কিছু আপনি করবেন না। ক্লিয়ার? আচ্ছা, রাখলাম। রাইট ক্লিক দিয়ে ডিস্ট্রোডে যাব, ডিস্ট্রোডে কর্নারগুলোকে মিলাই দেব। এই কর্নার, এটার এই কর্নার, এটার এই কর্নার। কথা বুঝতে পারছি? এটার একটু এদিকে যাই, এই বরাবর একটা কর্নার দিলাম। হয়েছে?
এটাকে এখন ডুপ্লিকেট করব, কারণ কি দুটোতে কি একই ডিজাইন বসবে না। আমরা নতুন করে এটার জন্য তৈরি করব না, আমরা কি করব, এটাকে ডুপ্লিকেট করব। কন্ট্রোল জে, ডুপ্লিকেট। আপাতত নিচেরটার আইটাকে অফ করে রাখবো, নিচেরটার আইটাকে অফ করে রাখবো যাতে আমরা এটাকে মিলাতে পারি আমি। তাহলে আবার কি করব, কন্ট্রোল টি, রাইট ক্লিক, ডিস্ট্রট। এখন এখানে যতগুলো কর্নার আছে কর্নারগুলোকে আমি এখন অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে। ওকে, এখন এটা আইটাকে অন করে দিই। এখন ডাবল ক্লিক দিয়ে একটা ফ্লায়ার আমরা নিয়ে আসি। একটা ফ্লায়ার এখানে দিয়ে দিচ্ছি। এটার একটু স্ক্রিনশট নিই আমরা। আগের মতন ফাইল থেকে প্লেস, অল্টার ধরে এটাকে বড় করে দিচ্ছি, কন্ট্রোল এস দিলাম, বসছে, করা যাবে না? আচ্ছা, এটা একটা গেল। এখন যদি আপনার এইরকম ভাজানো হয়, পেন টুলে কেন যাব? আচ্ছা দেখি এরকম ভাজানো টাইপের একটু আমরা খুঁজে বের করে দেখি। যে এইটার ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা এরকম ভাঁজ করা এটা অ্যাডজাস্ট করি, ঠিক আছে। এই যে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড পাইছি না, এটা এই ব্যাকগ্রাউন্ডে আমরা কাজ করবো। এটা আপনি ফ্লায়ার মকআপ লিখে সার্চ দিলে এরকম টেমপ্লেট হাজার হাজার আসবে। এরকম আমরা এদেরকেই কাজ করব, ঠিক আছে। নোয়াটে যাই, ফাইন্ড স্টকে যাই, সার্চ দিই, ফাইন্ড, ক্লিক টু ভিউ। তাহলে এখানে আবার দুইটা লাগতেছে, একটা ব্যাকগ্রাউন্ড আর একটা কি আমার যে ডিজাইনটা, যে কই ডিজাইন গেল এটা। সো এটাকে আমরা স্ক্রিনশট না নিলেও চলতেছে, এটাকে জাস্ট কপি করে আমার ডিজাইনে বসায় শুধু এই মতো শেপটাকে আমরা বসাবো, তাহলেই হয়ে যাবে। সেভ করি ব্যাকগ্রাউন্ডটাকে, কন্ট্রোল ও, এটার ব্যাকগ্রাউন্ড আছে, চাইলে আমরা এটাকে গ্রুপ করতে পারি, এটা নাম দিতে পারি আমরা। এখন যেটা কাজ করব, এটা ছবির উপর রাইট ক্লিক, কপি ইমেজ, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, এটাকে ছোট করে আমি আমার পজিশন মতো দিচ্ছি, ঠিক আছে। একটু অপাসিটি কমায় দেখব যে আমার পজিশন ঠিক আছে কিনা, দেন ব্যাকগ্রাউন্ডের মাঝখানে বসছে কিনা আমার। একটু এদিকে আসি, তাহলে আর একটু আমরা বড় করতে পারি। ওকে, অপাসিটিকে 100 করে দিই। এখন সেম কাজ, কি নিব, রেক্টেঙ্গুলার, ক্লিক দিলাম, 8.26 ইঞ্চি, 11.69 ইঞ্চি, ওকে দিলাম। প্রথমে ফ্লোরটাকে করি, তারপরে আমরা উপরটাকে করব। রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, ছোট করতেছি আমি, স্ক্রিনটাকে ছোট করে নিয়ে অল্টার ধরে একদম ছোট করতেছি। ওকে, এখন রাইট ক্লিক, ডিস্ট্রট, কর্নারগুলো মিলানোর জন্য ডিস্ট্রটে যাব আমরা। চারপাশের যে 4টা কর্নার অবজেক্টের চারপাশে আমি দিয়ে দিব, কারণ এটা শেপ, এটা আমি হাজার টানাটানি করি না কেন, এটা আমার কিচ্ছুই হবে না। একটু আমরা আন্দাজ অনুযায়ী মিলানোর ট্রাই করতেছি। এরকম দিলাম, হয়েছে। এটাকে এখন কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব। নিচেরটাকে আপাতত আমরা আইটাকে অফ করে দিব। এখানে যে ফ্লোরে যেটা বসাইছি আইটাকে অফ করে দিলাম। দেওয়ার পরে ওপরে যেটা কপি করছি কন্ট্রোল টি দিলাম,
রাইট ক্লিক, ডিস্ট্রোর। এখন এখানে যে কর্নারটা আছে এই কর্নারে আমরা মিলাই দিব, মিলাই দিচ্ছি। আচ্ছা, এখন এখানে কি আছে? বাঁকা, নিচের দিকে রাউন্ড আছে না? এটা করি এখন আমরা। এই যে শেপের আমরা যে কন্ট্রোল টি অবস্থায় রাখি, এখানে রাইট ক্লিক দিয়ে আমরা ডিস্ট্রোর দিয়ে কী করলাম? মিলালাম। এখানে একটা অপশন আছে র্যাপ। এই র্যাপ দিয়ে আমি এটাকে ভাঁজ করতে পারবো। যখন র্যাপে গেলাম, এই যে আমার পয়েন্ট চলে আসছে, এই পয়েন্টকে ধরে সুন্দর করে পেন টুলের মতন আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। বোঝা গেল? ওকে দিলাম, বাস। এখন আমার ব্যাকগ্রাউন্ড মানে যেটাকে ডেমো নিছিলাম ওটাকে উঠাই দিলাম, আর দুটো তৈরি করছিলাম সেটাকে আমি বসাই দিলাম। এখন ডাবল ক্লিক দিলাম, ফাইল, প্লেস ইমবেড, দেন এনতে কই গেল এটা, কন্ট্রোল এস, ক্লোজ। হয়েছে? করা যাবে না? তাহলে এরকম কি 20টা তৈরি করা যাবে বা 10টা? হ্যাঁ, আপনাদের মঙ্গলবারে বন্ধ আছে, 17 তারিখ বন্ধ। 18 তারিখে আমরা ফ্রিপিকে এই যে মকআপ যে 10টা তৈরি করবেন, এই 10টা আমরা ফ্রিপিকে যে কোনো একজনে সাবমিট করব। বোঝা গেল? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কোনো সমস্যা নেই, এরকম ব্যাকগ্রাউন্ড থাকলে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা করবে না। ঠিক আছে? এখানে ডিজাইনই নাই, এখানে তো কোনো ডিজাইনই নাই। বোঝা গেল? এখানে আমার এরকম সাদামাটা থাকবে। আপনি এখানে সার্চ দিবেন যে ফ্লায়ার, মকআপ, দেখেন হাজার হাজার মকআপ আছে, হাজার হাজার মকআপ আছে। হ্যাঁ, এগুলো আমরা কপি করব। এইটা আপনারা আপাতত শুধু মানে এইটা দিয়ে এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করবেন এবং তার সাইজ যেন 3 মেগাবাইটের উপরে হয়। 4000 পিসের মতো লাগবে না, কিন্তু 3 মেগাবাইটের উপরে যেন হয়। ঠিক আছে? সেভ করার সময়। আর এটা যখন পিএসডিতে সেভ করব তখন আমরা এটা দিব না, এটা না দিয়ে ট্রান্সপারেন্ট একটা কিছু এখানে বসাবো, সেদিনই বলে দিবনি। আপনারা তো আপাতত আপনারা এরকম 10টা রেডি করেন ইউনিক। এখান থেকে ডিজাইন কনসেপ্ট নেবেন, ফ্লায়ার, এটার সঙ্গে কি আছে, এ দেখেন এখানে আবার শ্যাডো আছে, কিন্তু এটাকে শ্যাডো দেওয়া যাবে। রাইট ক্লিক, কই যাব? ব্লেন্ড অপশন, ড্রপ শ্যাডো, এই দেখেন ছায়া পড়ে গেছে। আমরা এখান থেকে ইউজ গ্লোবাল লাইট এটাকে উঠাই দিব। হ্যাঁ, উঠাই দিয়ে আমার প্রয়োজন মতো অ্যাঙ্গেলটাকে ঘুরাই দিচ্ছি আমি। দেন এখান থেকে আমি ডিস্টেন্সটাকে কমাই দিচ্ছি, এখান থেকে অপাসিটিকে বাড়াই দিবেন, স্পিডটাকে কমাই দিবেন, সাইজটাকে আমরা, হয়েছে? করা যাবে না? এটাতে একরকম দিলাম, চাইলে নিচেটা দিতে পারি আমরা। রাইট ক্লিক, ব্লেন্ড অপশন, ড্রপ শ্যাডো, সেম এখানেও আমরা উঠে দিব। দেখেন এই যে, করা যাবে না? এইরকম বিজনেস কার্ড এবং ফ্লায়ার 10টা আমরা রেডি করব। 2টা মিলে 10টা। আপনি যদি চান যে একটা মিলে 10টা করবেন, করতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে এখানে দেখতেছেন না এরকম, এটা বিজনেস কার্ড। এটা কিসের? বিজনেস কার্ড। আপনার পিছনে সলিড একটা কালার থাকবে, সেটার উপরে আপনি এরকম করে আপনার যে কপি করা যে শেপগুলো থাকবে ওই শেপগুলো প্রতিটা ঘরে 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 বসাই দিবেন। করা যাবে না? করা যাবে না? হ্যাঁ, আর এগুলোতে কী আছে? ড্রপ শ্যাডো আছে। মানে একটা মেইন থাকবে, থাকার পরে আপনি কি করবেন? কন্ট্রোল জে দিয়ে কপি কপি করে, ধরেন এখান থেকে 5টা দিলেন হচ্ছে ফন্ট, বাকি 5টা দিলেন ব্যাক, একটা পরপর দিলেন, বা এই 3টা দিলেন এখানে, এই 3টা দিলেন আবার এখানে ব্যাক, আবার এই 2টা ফন্ট দিলেন, এই যে এখানে যেগুলো আছে এগুলো আবার ব্যাক দিলেন। এখানেও যদি আপনি বিজনেস কার্ড মকআপ লিখে সার্চ দেন,
মকআপ, হ্যাঁ আমরা আমরা চলে যাব। এই যে এখান থেকে আপনি আইডিয়া পাবেন, এখান থেকে আইডিয়া পাবেন, ঠিক আছে, এখান থেকে আইডিয়া পাবেন। এই যে এরকম আছে, এই যে এরকম দেখেন কার্ডের মকআপ, এই যে এরকম আছে। তাহলে আমরা তৈরি করবো কয়টা? 10টা সময় আছে, সমস্যা নাই। আমরা বৃহস্পতিবারে এটা সাবমিট করব। ফাইনালি বৃহস্পতিবারে আমরা এটা ফ্রিপিকে সাবমিট করব, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। পেন ড্রাইভ দেন।